আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজ ৮ম শ্রেণীর মুনাফা অধ্যায়টা কন্টিনিউ করছি। যারা আগের ক্লাসগুলো করনি, ভিডিও ডেসক্রিপশন বা পিন্ড কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে আগের সেগুলো অবশ্যই দেখে নাও। এই প্লেলিস্টে আমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝে, বুঝে পড়ব এবং বইয়ের সকল উদাহরণ ও অনুশীলনীর ম্যাথগুলো করব। এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এই অধ্যায়ের জন্য আর কোথাও আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা এখন দেখব ১৩ নম্বর ম্যাথ। কি বলছে? কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা আসলে ১৮৩০ টাকা হয়। বলছে আসল আর মুনাফার হার নির্ণয় করতে। আচ্ছা দেখো এটা আমরা কিভাবে করা যায়? খুব সহজ একটা নিয়ম। নিয়মটা হচ্ছে দেখো কি বলছে? আসল ৩ বছরে মুনাফা আসলে এত টাকা হয়, তাই না? এখন তুমি তো জানো যে আসল কোনোদিনও চেঞ্জ হয় না, তাই না? আসল যেটা তুমি দিছো ওইটা আসল আসলই থাকে। তাহলে চেঞ্জটা হয় কে? এটার সাথে শুধুমাত্র মুনাফা বাড়ে। তাহলে আসলের সাথে যখন আমি ৩ বছরের মুনাফা যোগ করব, হ্যাঁ? আসলের সাথে ৩ বছরের আমরা কি যোগ করব? আমরা হচ্ছে মুনাফা যোগ করব। মুনাফা যোগ করলে কত আসবে দেখো তো? ৩ বছরের মুনাফা যোগ করলেই তো এই টাকাটা আসে। তাহলে হবে হচ্ছে ১৫৭৮ টাকা। আবার আবার বলছে যে ৫ বছরে, তাহলে আসল তো এটাই আছে আগেরটাই। তাহলে আসলের সাথে এখন ৫ বছরের মুনাফা যোগ করলে কি হয়? মুনাফা আসল হয় হচ্ছে এত টাকা। এটা কিন্তু মুনাফা আসল লিখতেছি আমরা, হ্যাঁ? এটা মুনাফা আসল লিখতেছি। তাহলে এটা হচ্ছে আসলের সাথে ৫ বছরে। তাহলে আসল যোগ হবে ৫ বছরের মুনাফা যদি যোগ করি আসলের সাথে, তাহলে মুনাফা আসলটা কত হচ্ছে? ১৮৩০ টাকা। এখন আমি যদি এইখানে একটা যোগ বিয়োগ করি দেখো, আমি হচ্ছে একটু আ আমি তোমাদের একটু দেখাই। এখানে হচ্ছে যদি আমরা যোগ বিয়োগ করি সেটা হচ্ছে যোগ বিয়োগটা কেমন হবে? তাইলে এইখানে দেখো একটা আসল, এই আরেকটা আসল, তাই না? ২ টা আসল যোগ করলে কি হয় নিচে? ২ টা আসল এটাই তো হবে। হ্যাঁ, আচ্ছা যোগ করব না। এক কাজ করি আমরা বিয়োগ করি, হ্যাঁ? বিয়োগ করলে কি হবে? এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে আছিল কিন্তু প্লাস হয়ে গেল মাইনাস। এখানে আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস। এখানে আছে প্লাস এখানে আছে হয়ে যাবে মাইনাস। কিছু না থাকা মানে হচ্ছে প্লাস থাকা। তাহলে আসল একটা আসল আছে আর এই একটা আসল থেকে একটা আসল বাদ। তাহলে কি থাকবে? কিছু থাকবে? থাকবে না মানে এনে 0 মানে দেয়া লাগবে না। এবার ৩ বছরের মুনাফা। আমরা একটা কাজ করতে পারতাম। আমরা আসলে ভুল করছি। আমরা হচ্ছে বড়টা উপরে দেওয়া দরকার ছিল, ছোটটা নিচে দেওয়া দরকার ছিল, হ্যাঁ? আমরা যদি দেই ধরো ৫ টা উপরে দিলাম আর এটা হচ্ছে ৩ টা নিচে দিলাম। তাহলে অবশ্যই ৫ বছরের এই ৳১৮৩০ চলে যাবে উপরে। ৳১৮৩০ চলে যাবে উপরে। আর ৩ বছরেরটা যেহেতু নিচে দিচ্ছি, তাহলে ৩ বছরেরটা নিচে। কেন করলাম? কারণ আমরা তো বিয়োগ করব, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আরকি একটু সহজ হয়। না করলেও সমস্যা নাই, হ্যাঁ? ওই একই জিনিস আসবে। আচ্ছা। তাহলে ৫ বছর থেকে ৩ বছর বাদ। তাহলে আমার থাকতেছে কি নিচে? আমার থাকতেছে ২ বছরের মুনাফা। ২ বছরের মুনাফা। কত? এই ১৮৩০ থেকে ৳১৫৭৮ বাদ। কত আসে? ১৮৩০ মাইনাস হচ্ছে ১৫৭৮। ঠিক আছে? ৳২৫২ আসতেছে আমাদের ২ বছরের মুনাফা। তাহলে ১ বছরের মুনাফা কত? ২৫২ ভাগ ২, তাই না? তাইলে আমাদের এখানে কয় বছরের দেওয়া? ৩ বছর আর হচ্ছে ৫ বছর। আমরা যেকোনো একটাই ধরি। ধরো ৩ বছরকে ধরলাম। তাহলে ৩ বছরের মুনাফাটা কত? কেন ধরলাম? কারণ এখানে হচ্ছে এটা মুনাফা আসল দেয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি শুধুমাত্র মুনাফাটারে বের করে মুনাফা বাদ দিতে পারি, তাহলে তো আসলটা পেয়ে যাবো না? মানে মুনাফাটা যদি বাদ দিতে পারি তাইলে তো আমি আসল পেয়ে যাবো। তাহলে এইখান থেকে আমার মুনাফার হার বের করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি ৩ বছরের মুনাফাটা বের করি। ৩ বছরের মুনাফাটা কত? কত আসবে? ২৫২ গুণ ৩ ভাগ ২, তাই না? যদি করি কত হয়? ২৫২ আছে, এটার সাথে সরি ২৫২, ২৫২ গুণ হচ্ছে আরে ২৫২ গুণ হচ্ছে ৩
ভাগ হচ্ছে 2 কত আসে? 378 আসে। তাহলে 378 টাকা হচ্ছে আমার 3 বছরের মুনাফা। তাহলে আমারে বলছিল কি আসল বের করতে আর মুনাফার হার বের করতে। তাহলে আসলটা বের করতে পারবো না। মুনাফা পাইছি। আমাদের বলছিল যে 3 বছরে কি বলছিল? 3 বছরে মুনাফা আসল বলে দিছিল। তাহলে মুনাফা আসল কত বলছিল? মনে আছে? ৩ বছরে আমাদের মুনাফা আসল বলে দিছিল হচ্ছে মুনাফা আসল ১৫৭৮ টাকা। আর মুনাফা কত টাকা পাইছি? ৩৭৮ টাকা। তাই না? তাহলে আমরা এটা লিখি যে আমাদের মুনাফা আসল ছিল ১৫৭৮ টাকা। তাহলে এর মুনাফা আসল আমাদের চাইছে আসল। তাহলে আসল সমান, সমান কত হবে? আসল সমান হবে এই যে মুনাফা আসল অর্থাৎ ১৫৭৮ টাকা থেকে মাইনাস হবে এই যে আমাদের মুনাফা। তাই না? এই মুনাফাটা যদি বাদ দেই তাহলে তো আমাদের আসল আসে। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিব ৩৭৮ টাকা। কত আসবে? আসবে হচ্ছে কত? এটা আসে হচ্ছে ১২০০ টাকা খুব সম্ভবত, হ্যাঁ? ১২০০ টাকা এটা কি আসলো আমাদের? আসল। এবার আমার কি লাগবে? মুনাফার হার। ওকে, কোনো সমস্যা নাই। দেখো মুনাফার হার বের করা আমরা সূত্র তো একটাই জানি যে I সমান, সমান PRN মানে আর এর মান লাগবে। দেখো তো কি দেয়া আছে? মুনাফা কত টাকা হইছে? পাইছি না? এই যে ৩৭৮ টাকা ৩ বছরে। P আসল এই যে পাইছি না আসল? ৩ বছরের আসল পাইছি? পাইছি। মানে আসল তো ৩ বছর আর ৫ বছর নয় সবার জন্যই সেম। আবার N যেহেতু আমরা ৩ বছরের মুনাফা বসাইছি তাহলে N এর মানও ৩ হবে। তো এইখান থেকে শুধু R বের করব। তাহলে R সমান, সমান কত? R সমান, সমান হবে I/PN এটা আমরা আগের ক্লাসে বলছিলাম এটা কিভাবে হয়। তাহলে এটা যদি হয় তাহলে I এর মান কত আমরা পাইছি? মুনাফা ৩৭৮। নিচে হচ্ছে P মানে হচ্ছে ১২০০ গুণ N মানে হচ্ছে ৩। চলো এটার হিসাব করি। আগে নিচেরটার হিসাব করি, হ্যাঁ? ১২০০ গুণ ৩ কত হয়? ৩৬০০ হয়। আচ্ছা এটা রাখলাম। তাহলে ৩৭৮ ভাগ হচ্ছে ৩৬০০। ওকে। এখন আমরা জানি পার্সেন্টেজ করতে হলে কি করা লাগে? উপরে ১০০ নিচে ১০০ দিয়া গুণ করা লাগে। পরে এই যে নিচের ১০০ আর উপরে মনে, মনে একটা 1 এরা মিলায়া হয় হচ্ছে পার্সেন্টেজ। আর বাকিটুকু যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মান। তাহলে আমাদের আরো একটা এক্সট্রা করে ১০০ গুণ করা লাগবে এখানে। গুণ করে কত হয়? ১০.৫% আসছে। তাহলে এই যে ১০.৫% আসলে এটাই হলো আমাদের মুনাফার হার। আর এই যে আমরা পাই গেছি হচ্ছে আমাদের আসল। তাহলে আমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আসল এইটা, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর মুনাফার হার এই ১০ ১/২ এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। বুঝতে পারছো আশা করি? এবার আমরা ১৪ নম্বর ম্যাথটা দেখি কি বলছে। বলছে বার্ষিক ১০% মুনাফায় ৳৩,০০০ এবং ৮% মুনাফায় ৳২,০০০ বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে? আর আমরা এটা কিভাবে করব? এটা করার ইজি ওয়ে হচ্ছে দেখো আমাদের বলছে যে মোট মূলধনের শতকরা মুনাফার হার, তাই না? তাহলে মোট মূলধন কত? ৩,০০০ আর ২,০০০। এখন আমরা জানি যে আমাদেরকে যদি মুনাফা বের করতে হয় তাহলে আমরা যেহেতু আমাদের ২ বারে পার্সেন্টেজ ভিন্ন ৩,০০০ এর জন্য এত ৮,০০০ এর জন্য এত। তাহলে আমরা একটা কাজ করতে পারি। ৩,০০০ এর জন্য কত টাকা মুনাফা হচ্ছে এটা বের করতে পারি। আবার ২,০০০ এর জন্য কত টাকা মুনাফা হচ্ছে এটাও বের করতে পারি। আলাদা, আলাদা বের করে যদি আমরা একটু যোগ করে দিই তাহলে টোটাল কত টাকা মুনাফা হবে এটা পাবো। আবার যদি আসল ২ টারে যোগ করে দেই তাহলে মোট মূলধনও পাওয়া যাব। তাহলে মোট মূলধনও পাবো, আবার হচ্ছে মোট মুনাফাও পাবো। তাহলে সেখান থেকে কি আমার শতকরা মান বের হবে না? অবশ্যই বের হবে। চলো তাহলে করা শুরু করি। তাইলে দেখো, আমরা ধরে নিই ১ বছরের জন্য হিসাব করতেছি, হ্যাঁ? ১ বছর। তাহলে ১ বছরের জন্য যদি হিসাব করি, ১ বছরের জন্য ৳৩,০০০ র মুনাফা কত? ১ বছরের জন্য ১ বছরে ৳৩,০০০ র মুনাফা কত? যেহেতু ৳৩,০০০ ১০% করে হচ্ছে, তাহলে মুনাফা কত হবে? ৩,০০০ গুণ ১০%। ৩,০০০ এর ১০%ই তো মুনাফা। যদি এটা করি কত আসে? বলতে পারবা? এটা আসে হচ্ছে ৳৩০০ আসে।
তাহলে ১ বছরে ৩,০০০ টাকা লাভ হচ্ছে ৩০০ টাকা। সেম ভাবে আমরা ১ বছরে ৫,০০০ টাকা ৫,০০০ তো না ২,০০০ টাকা। ২,০০০ টাকায় কত টাকা মুনাফা হচ্ছে দেখি। মুনাফা কত হচ্ছে? ২,০০০ গুণ হচ্ছে ৮%। এটা কত আসে? দেখি। ২,০০০ গুণ ৮ পার্সেন্টেজটা কোথায়? পার্সেন্টেজ এখানে নাই। তাহলে কাজ করা যায়। পার্সেন্টেজ না থাকলে আমরা জানি যে আমরা ১০০ দিয়ে ভাগ করে দিতে পারি। ১০০ দিয়ে যদি ভাগ করে দেই, আমরা ভুল করছি কোথাও, হ্যাঁ? আমরা আরেকবার একটু ক্যালকুলেশনটা করি। ২,০০০ গুণ ৮ যত হবে আমরা কি ভুল করছি? না, ঠিকই করছি তো। আমরা তো ভুল করি নাই। আমরা তো ঠিক করছি। আচ্ছা, এটা হবে ১৬০ ঠিকই আছে। ১৬০ টাকা আমাদের কি হইলো? মুনাফা হইলো। কতর জন্য? ৳২,০০০ টাকার জন্য। তাহলে এবার আমরা যদি হিসাব করি যে আমাদের মোট মূলধন কত ছিল? বলো তো? মোট মূলধন ছিল হচ্ছে মোট মূলধন যদি আমরা হিসাব করি, মোট মূলধন হবে কত টাকা? ৩,০০০ যোগ হচ্ছে ২,০০০। তাহলে টোটাল ৫,০০০ টাকা ছিল আমাদের হচ্ছে মোট মূলধন। তাহলে মোট মুনাফা কত? মোট মুনাফা? মোট মুনাফা। মুনাফা কত? ৩০০ যোগ হচ্ছে ১৬০। তাহলে কত আসে? ৳৪৬০ হচ্ছে আমার মোট মুনাফা। এখন আমার মুনাফার হার লাগবে। তাই না? তাহলে মুনাফার হার বের করার জন্য কিভাবে লেখা যায়? মুনাফার হার বলতে কি বোঝায়? ৳১০০ টাকায় কত টাকা মুনাফা, তাই না? তাহলে মুনাফাটা বের করা লাগবে না ৳১০০ টাকায়? যারে বের করা লাগে ঐকিক নিয়মে সে থাকে ডান পাশে। তাহলে আমরা বলতে পারি যে আমার ৳৫,০০০ টাকায় ৳৫,০০০ টাকায় আমার মুনাফা কয় টাকা? ৳৫,০০০ টাকায় মুনাফা হচ্ছে ৳৪৬০ তাই না? তাহলে ৳১ মুনাফা কত আমাদের? সরি আমি ৳৫,০০০ টাকায় আমাদের মুনাফা হচ্ছে ৳৪৬০ তাহলে ৳১ মুনাফা কত টাকা? ৪৬০ ভাগ হচ্ছে ৳৫,০০০ আমার তো লাগবে ৳১০০ টাকায়। তাহলে ৳১০০ টাকায় মুনাফা কত টাকা? ৪৬০ গুণ ১০০ ডিভাইডেড বাই হচ্ছে ৫,০০০। তাহলে এই ২ টা শূন্য, এই ২ টা শূন্য কাটা, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা। তাহলে থাকতেছে কে? ৪৬ ভাগ ৫ করি। যদি করি আমরা এটা হচ্ছে ৪৬ ভাগ হচ্ছে ৫। কত আসে? 9.2 ৯.২% এটা হবে কি আমাদের? এটা হচ্ছে আমাদের শতকরা মুনাফা, গড় মুনাফা। আমরা যেহেতু একেকটা আলাদা, আলাদা পার্সেন্টেজ ছিল, তা আমরা ২ টাকে যদি একবারে গড় করে হিসাব করি সেক্ষেত্রে শতকরা আমার মুনাফার পার্সেন্টেজ হচ্ছে 9.2%। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। এবার আসো আজকের লাস্ট ম্যাথে ১৫ নাম্বার ম্যাথ। দেখো কি বলছে? বলছে রড্রিক গোমেজ ৩ বছরের জন্য ৳১০,০০০ এবং ৪ বছরের জন্য ৳১৫,০০০ ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট ৳৯,৯০০ মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে তিনি ব্যাংক থেকে ঋণ নিছেন, একটা ৩ বছরের জন্য, একটা ৪ বছরের জন্য। এবং এগুলা ব্যাংকের থেকে ঋণ নিলে তো অবশ্যই কিছু টাকা হচ্ছে মানে মুনাফা দেওয়া লাগে ব্যাংকরে। তো উনি টোটাল এই ২ টা মিলায় ১০,০০০ আর ১৫,০০০ যে নিছিল, টোটাল উনি ৳৯,৯০০ দিছেন। এখন বের করা লাগবে মুনাফার হার। এটা কিভাবে বের করা যায়? দেখো, আমাদের কাছে যেহেতু ২ টা সময়, তাহলে ২ টা সময়ের জন্য ২ টা আলাদা হিসাব লাগবে। তাহলে ৩ বছরের জন্য একটা হিসাব, ৪ বছরের জন্য একটা হিসাব। আমরা আগে বের করি সে ৩ বছরে কত টাকা লাভ করছে, মানে কত টাকা লাভ দিছে, ৪ বছরে কত টাকা লাভ দিছে। হ্যাঁ? এটা কেন করব এটা আমরা একটু পরেই বুঝতে পারব। চলো তাহলে আগে দেখি ৩ বছরে সে কি করছে। তাহলে ৩ বছরে ৩ বছরে সে মুনাফা কতটুকু দিছে? আমরা যদি সূত্র ফেলাই, সূত্র কি? আই সমান, সমান PRN তাই না? তাহলে P আসল, ৩ বছরের জন্য আসলটা কত ছিল? ১০,০০০ ১০,০০০ R এর মান কত? জানি না। N এর মান কত জানি? হ্যাঁ, এই যে ৩ বছর। তাহলে ৩ বসাই। তাহলে এটা যদি ৩ বসাই, চিন্তা করো। এখানে যদি আমি একটা ৩ বসাই আর এখানে যদি আমাদের R থাকে, তাহলে এই ৩ টা কি? এই
10,000 এর সাথে গুণ হয়ে যাবে হচ্ছে আমার 30,000, আর এখানে থাইকা যাবে, তাই না? আচ্ছা গেল। এবার আসি সে 4 বছরে কতটুকু মুনাফা করছে। আমরা কিন্তু পুরোপুরি মান পাই নাই। কারণ এখানে আমাদের মুনাফার হার নাই। এটাই বের করব। হ্যাঁ? এখন এটা আমরা কিভাবে করতেছি সেটা আমরা একটু পরে বুঝবো, হ্যাঁ? এবার চলো আমরা হচ্ছে ৪ বছরে এসে কি করছে এটা আমরা একটু দেখি। ৪ বছরে তার মুনাফা কত? তাহলে ৪ বছরের জন্য আমরা সেম সূত্র I = PRN। এখন P এর মান কত ৪ বছরের জন্য? ৳১৫,০০০, তাই না? এই যে আমাদের কাছে বলে দিছিল ৳১৫,০০০। তাহলে গুণ কত বছরের জন্য নিয়েছিল? ৪ বছর। গুণ আর তাহলে কত হইল? ৪-১৫ হচ্ছে ৬০। তাহলে আমার ৬০,০০০, আর তো আর এর মধ্যে থাইকেই যাবে। তাহলে এইখানে আমরা ৩ বছরের জন্য একটা মুনাফা পাইলাম, ৪ বছরের জন্য একটা মুনাফা পাইলাম। পাইলাম না? এবার আসো। এখন বুঝবা যে কেন আমরা আসলে এই কাজটা করছি, হ্যাঁ? এখন আমারে বলো তো, এই যে উনি যে টোটাল মুনাফাটা দিছে, এটা কি ৩ বছরের মুনাফা আর ৪ বছরের মুনাফার টোটালটা মিলায়া না? তাহলে আমরা কি এটা বলতে পারি যে সুতরাং ৩ বছরের মুনাফা যোগ ৪ বছরের মুনাফা সমান কত? সমান হচ্ছে ৯,৯০০। এটা কি বলতে পারি? অবশ্যই পারি। আচ্ছা, যদি বলতে পারি তাহলে এবার বলো তো ৩ বছরের মুনাফাটা কত? এই যে এইটাই আমার ৩ বছরের মুনাফা ছিল না? তাই না? এটা বসায় দিই আমি ৩০,০০০ আর যোগ ৪ বছরের মুনাফাটা কত? এই যে এই অ্যামাউন্টটা না? তাহলে বসাই ৬০,০০০ আর যোগ হচ্ছে ৳৯,৯০০, তাই না? এবার ৩০,০০০ আর এটা টোটাল কত হয়? এটা হয় হচ্ছে ৯০,০০০ আর ইকুয়ালস টু হচ্ছে ৯,৯০০, তাই না? এখন চাইলে আমরা এখান থেকে একটু শূন্য কমাইতেও পারি চাইলে আসলে। অথবা তুমি যদি চাও সরাসরি ভাগও দিতে পারো। এবার আর এর মান যদি বের করি, কত হবে? হবে হচ্ছে ৯৯ ডিভাইডেড বাই যে এখানে গুণাকারে থাকে ও নিচে ভাগ। ৯,০০,০০,০০। এই ২ টা শূন্য, এই ২ টা শূন্য কাটা। মানে ৯৯/৯০০। কিন্তু আর তো এমনি বের হবে না। আর তো শতকরায় বের হওয়া লাগবে, তাই না? তাহলে শতকরায় যদি বের হইতে হয় তাহলে কি হবে? উপরে ১০০ দিয়ে গুণ, নিচেও ১০০ দিয়ে গুণ। যদি করি এবার ক্যালকুলেশনে আসি। দেখো উপরে আছে হচ্ছে 99 গুণ হচ্ছে ১০০, ভাগ হচ্ছে নিচে কত আছে এখন? ৯০ না ৯০০ আছে, ৯০০ আছে। তাহলে কত আসতেছে? ১১। ১১ আর এই যে নিচে যে আরেকটা ১০০ এটা তো আমার পার্সেন্টেজ। তাহলে ১১% হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে বুঝে আসছে এই ম্যাথটা আমরা কিভাবে করব? ১ম এ হচ্ছে আমরা ৩ বছরের মুনাফা কত বের করব, ৪ বছরের মুনাফা কত বের করব। এখন এই ২ টা মুনাফা, এই যে ৩ বছরের মুনাফা আর এই যে ৪ বছরের মুনাফা, এই ২ টা মিলায়েই তো আমার মোট মুনাফা হয়। তো এটাই লেখলাম। তারপর এই যে মুনাফাটা আমরা এখানে পাইছি আর এই ৪ বছরের মুনাফা পাইছি, এই ২ টায় বসায় যোগ করছি। এরপরে জাস্ট খালি নরমাল বীজগণিতিক যে নিয়ম আছে সেই নিয়মে আমরা আমাদের মুনাফার হার পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে আজকের এই ৩ টা ম্যাথ খুব ভালোভাবে বুঝতে পারছো। আগের ম্যাথগুলো যদি করে না থাকো তাহলে হচ্ছে তোমরা শুরু থেকে ক্লাসগুলো করে আসবা। যদি কোনো বেসিকের ঘাটতি থাকে, তোমার যদি মনে হয় যে আমরা এই জায়গাটা বুঝতে পারিনি, সেক্ষেত্রে এই ক্লাসটা আরেকবার দেখবা। কিংবা তোমরা হচ্ছে যে যদি বেসিকের একদম ঘাটতি থাকে অথবা এই চ্যাপ্টারটা এখান থেকেই তুমি শুরু করতেছো, তাইলে হচ্ছে একেবারে ১ম ভিডিও থেকে আসলে আমরা শুরু করে আসবো। সেখান থেকে আমি সবগুলো বেসিক বুঝাইছি। আশা করি শুরু থেকে শুরু করলে তুমি এই পর্যন্ত সবগুলো ম্যাথ বুঝতে পারবা। ঠিক আছে? আমাদের আর এই চ্যাপ্টারে বেশি ম্যাথও বাকি নাই। আর হচ্ছে খুব সম্ভবত ৩ টা ম্যাথ আর একটা সৃজনশীল করলেই 2.1 আমাদের শেষ হয়ে যাবে। হয়তোবা আর ২ টা ক্লাসের মধ্যে আমাদের 2.1 শেষ হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে 2.2 এর আগের যে কিছু বেসিক আছে সেগুলা শিখবো। এরপর 2.2 এর ম্যাথগুলা করব। তাইলে আমাদের মোটামুটি মুনাফার অধ্যায় পুরাটাই শেষ হয়ে যাবে আশা করি। এই ম্যাথগুলা যদি করো তাইলে আশা করি তোমার কোনো বোর্ড এক্সাম বলো বা যে এক্সামই বলো এই ম্যাথগুলার মধ্যেই আসবে, হ্যাঁ? বিশেষ করে সৃজনশীল যেগুলা, উদাহরণের ম্যাথ এবং সৃজনশীল এগুলো থেকে খুবই ইম্পোর্টেন্ট। তো এই ম্যাথগুলো হচ্ছে মিস দেওয়া যাবে না। এগুলা খুব ভালোভাবে করা লাগবে। তাইলে হচ্ছে আর কোনো পরীক্ষায় যে আটকানো লাগবে না, হ্যাঁ? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বাকি ম্যাথগুলো করব আশা করি, হ্যাঁ? আল্লাহ হাফেজ এই পর্যন্তই।